পার্টির যে স্ট্যান্ড সেটা খুব ক্লিয়ার, ভালো করে বুঝুন। সংবিধানে নাগরিকত্ব দেওয়ার জন্য একটা ক্লজ দেওয়া হয়েছে, তার ভিত্তিতে 1955 সালে নাগরিকত্ব আইন তৈরি করা হয়েছে। 1986 সালে একটা তার সংশোধনী হয়েছে, 2003-এ হয়েছে, 15-তে হয়েছে, 19-এ হয়েছে। সমস্ত আইনগুলোতে পরপর একটা একটা করে দেশের মানুষকে বেনাগরিক করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশের মানুষকে যদি নাগরিকত্ব দিতে হয় বা নাগরিকত্বের এই যে ঝামেলা থেকে মুক্তি দিতে হয়, তাহলে এই সমস্ত সংশোধনীকে বাতিল করতে হবে। যদি সমস্ত সংশোধনী বাতিল না করে, তাহলে আজকে বলবে এনআরসি করব না, লাভটা কী হবে? 2003 সালের আইনটা তো থেকে গেল, আজকে বিজেপি করলো না, আইনটা থেকে গেল। কালকে যদি কংগ্রেস আসে, যে কোনো সময় কংগ্রেস করতে পারে, কালকে তৃণমূল আসতে পারে, কালকে এসডিপি আসতে পারে, কালকে অন্য কেউ আসতে পারে। ফলে মূল সমস্যাটা হচ্ছে এনআরসি করার জন্য যে আইনটা করা, সেই আইনটাকে বাতিল করা। এই দাবিটা না কংগ্রেস তুলছে, না সিপিএম তুলছে, না তৃণমূল তুলছে, অন্য কেউ তুলছে। কেন তুলছে না? যে তারা কিন্তু ওই দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করে মনে মনে এই দেশের সাধারণ মানুষকে, গরিব মানুষকে, দলিত মানুষকে, মুসলিমদেরকে বেনাগরিক করতে হবে। বেনাগরিক করে তাদেরকে দেশের বাইরে না পাঠিয়ে দেশের মধ্যে দাস শ্রমিক করে রাখতে হবে। এই দাস শ্রমিক করে রাখলে এই দাস শ্রমিকগুলোকে পরবর্তীতে সামান্য মজুরি দিয়ে বড় বড় কোম্পানিগুলোর দাস হিসেবে শ্রমিক হিসেবে খাটানো হবে। সেই জন্য তারা ওই আইনটা তৈরি করেছিল এবং সেই আইনটাকে রেখে দিয়ে বাকিটা কথা বলছে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের 86 সালে যে সংশোধন হয়েছিল, আমাদের সংবিধান বলছে কোনো শিশু যদি দেশের সীমানার মধ্যে জন্মগ্রহণ করে, এমনকি আকাশপথে বিমানের উপরে, তাহলে জন্মগত সূত্রে সে দেশের নাগরিক হতে পারে। 86 সালে প্রথম সংশোধন করে বলল যে না, এটা হতে পারে না। কোনো শিশু যদি দেশের সীমানার মধ্যে জন্মগ্রহণ করে, তার বাবা বা মা যে কোনো একজনকে দেশের নাগরিক হতে হবে। একটা বাধা সৃষ্টি করলো। 2003-এ যখন বললো যে এনআরসি করতে হবে, সেই আইনে এইটাও ঢুকিয়ে দিয়েছে যে দেশের সীমানার মধ্যে কোনো শিশু জন্মগ্রহণ করলে তার বাবা মা দুজনকে নাগরিক হতে হবে। যদি না হয় তাহলে সে নাগরিকত্ব পাবে না। এইভাবে বন্ধ করে দিয়েছে। ফলে এনআরসি সিএ এই যারা বলছে না, নো এনআরসি মুভমেন্ট বা সংবিধান বাঁচাও কমিটি আর কিছু, তারা কিন্তু কেউ স্পষ্ট করে বলছে না এই আইনগুলোকে বাতিল করতে হবে। আইন যদি থাকে, আমি আন্দোলন করে কদিন ঠেকিয়ে রাখবো? তাহলে আন্দোলন করার একটা স্টেপ হবে যে আমার আন্দোলনের ফলে সরকার বাধ্য হয়ে আইনটাকে বাতিল করবে। এইটা যদি আমার ডাইরেকশন হয়, তাহলে আমি আন্দোলনটা করছি ঠিক আছে। আর যদি আন্দোলনের সীমানা এখানেই থাকে যে আইনটা থাকবে, থাক, আমার আন্দোলনের চাপে কিছুদিন পিছিয়ে গেল, তাহলে লাভটা কী হলো? নো এনআরসি মুভমেন্ট যেটা করছে, আমাদের ধারণা, ব্যক্তিগতভাবে আমার ধারণা এটা যে তারাও ঘুরিয়ে বিজেপির এই কাজটা করছে, বিজেপিকে পিছিয়ে দিতে চাইছে। আন্দোলন যেটা হওয়া দরকার গোটা দেশের, এই দেশের যারা নাগরিক দেশে আছেন, যারা ভোট দিচ্ছেন, তারা সবাই নাগরিক। আমি নাগরিক চাইতেই বা যাবো কেন, দরখাস্ত করবো কেন? নাগরিকের এই প্রশ্নটা আসছে কেন? আমার ভোটে তুমি মন্ত্রী হয়েছো, আমি যদি বেনাগরিক হতে, তুমি পদত্যাগ করো, তুমি প্রধানমন্ত্রী নও, তুমি দেশের বেআইনি প্রধানমন্ত্রী, বেআইনি সরকার। দ্বিতীয় হচ্ছে এই যে আমি যখন এই দেশের জমি চাষ করছি, এই দেশের কারখানা চালাচ্ছি, এই দেশের শিল্প তৈরি করছি, এই দেশের ট্রেন চালাচ্ছি, এই দেশের বাস চালাচ্ছি, অতএব আমি এই দেশের নাগরিক। তুমি কে বলার? আমি আমাদের দেশের সিস্টেম চালানোর জন্য তোমাকে দায়িত্ব দিয়েছি। তুমি সিস্টেম চালাতে আপাতত ছেড়ে দাও, আমরা লোক তৈরি করবো। এই মুভমেন্টটা হওয়া উচিত। সেইটা কোনো মুভমেন্ট করছে না। যে আপনি যাদের নাম বলছেন, তারপরেও তাদের সাথে আছি, থাকবো এবং আমাদের দৃষ্টিভঙ্গিটা তাদের মধ্যে ঢোকানোর চেষ্টা করবো। আমরা গোটা দেশবাসীকে এই শিক্ষায় শিক্ষিত করতে চাই। একটা প্রশ্ন, সেটা হচ্ছে